আজ দীর্ঘ 30 দিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহর ঘর হেরাম শরীফের পাশে আমরা আছি, আমরা হজ পালন করছি এবং এখন শেষ মুহূর্তটা আমার সামনে আর মাত্র 5টা দিন বাকি আছে। কিন্তু আমার হৃদয়টা আল্লাহ ঘরের জন্য সবসময় কাঁদে। জানি না আবার কবে আল্লাহ তাআলা আমাকে এই ঘরের মধ্যে আবার আসার তৌফিক দান করবেন। আল্লাহ ভালো জানেন। তো আমার মনের আশা সবসময় আল্লাহ ঘরটাকে যাতে আমি তোয়াফ করতে পারি, এটা সবসময় আল্লাহর কাছে আমি প্রার্থনা করি। কারণ আল্লাহ ঘর এমন একটা জিনিস, এমন একটা জায়গা, যে জায়গাতে আমরা যারা আসছি তারা শুধু বুঝি এটার মর্মটাকে, যারা আসে নাই তারা আসলে এটা কিছু বুঝতে পারবে না, এটা কত মহিমান্বিত এবং কত বরকতময় একটা জায়গা। কিন্তু এই ঘরটা যতই দেখি তত তৃষ্ণা কখনো মিটে না। তৃষ্ণা যত দেখি ততই আরও মনে হয় আরও দেখি। এটাই হচ্ছে আল্লাহ তাআলার ঘর। তা আমরা যারা হজে আসি নাই বা সামনে যারা হজের নিয়ত করছি এবং যারা আমরা ইয়াং বয়স এবং যারা বৃদ্ধ হয়ে যাচ্ছি, আমার মনে হয় যারা আমরা ইয়াং বয়স সবাই আমাদের এই ইয়াং বয়সে আমাদের হজটা করা দরকার। কারণ এই হজে যদি আমরা বৃদ্ধ বয়সে আমরা আসি তাহলে আমাদের অনেক কিছু আমরা করতে পারি না, অনেক কষ্ট হয়। এক্সাম্পল হিসাবে আমি হজের যে 5টা দিন, বিশেষ করে 10ই জিলহজ, যে আমরা থেকে আরফা থেকে জামারাত আমরা পাথর মারার জন্য যখন আমরা 6 কিলোমিটার আমরা 50 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে আমরা হেঁটে আসলাম, তো মনে হলো যে আমাদের জীবনের মধ্যে এখানে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহর অশেষ মেহরবানি, আমরা মুজদালিফা থেকে জামারাতে আসছি, ওখানে কঙ্কর মারছি, এবার জামারাত থেকে আমরা মক্কাতে আমরা হেঁটে আসছি আরও 6 কিলোমিটার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা অশেষ মেহরবানি যে আমরা 12 কিলোমিটার জায়গা আমরা এই উত্তপ্ত রৌদ্রের মধ্যে দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে আমাদেরকে আনছে এই মক্কার মধ্যে, এবং এখানে আসার পরে আমরা আবার তোয়াফ করছি, সাই করছি। এটা ইয়াং বয়স ছাড়া এর সম্ভবই না। তো আমার অনুরোধ থাকবে এটাই, যারা আমরা হজ করে ইচ্ছুক, মনে আশা আছে, সবাই যাতে এই সময় থাকতে আমরা আসি। আর বৃদ্ধ হয়ে আসলে অনেক কিছু আমরা করতে পারবো না। এটাই আমার সবার কাছে আমার এটা অনুরোধ। আমার এই ভিডিওটা দেখছেন তারা আসলেও প্রপার টাইমে আপনারা আসবেন। যে অনেক সময় টাকা থাকলেই আসা যায় না, ইচ্ছা থাকতে হয়, ইচ্ছা না থাকলে আসা যায় না। যে আমি ইচ্ছা ছিল আজকে দীর্ঘ 3-4 বছর পরে ইনশাল্লাহ আসছি। তো সবার মনে মধ্যে ইচ্ছা থাকতে হবে আমরা হজে আসবো এবং ফ্যামিলিকে নিয়ে আসবো, সবাই একসাথে আসবো। এইটাই, আর কিছু বলার নাই। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত দিনদার ইমানদার মুসলিম জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে অনুরোধ করছি, মক্কা মদিনায় আসলে অনেক সওয়াব হয়, এটা আপনারা জানেন। হারাম শরীফে নামাজ পড়লে লক্ষ লক্ষ সওয়াব হয়। কিন্তু আমি এখানে আসার পরে সওয়াব তো হয়ই বটে, কিন্তু আমার অন্তরে ভয় হয়, না জানি কোনো বেয়াদবি হয় কি না। আপনারা আসলে সবের নিয়তে সবের কাজগুলি ঠিকভাবে করে যাবেন, সেই সাথে অত্যন্ত সতর্ক থাকবেন কোনো ধরনের যেন কোনো বেয়াদবি না হয়। কারণ বেয়াদবিটা অত্যন্ত সাংঘাতিক বিষয়। এটা আমার অন্তরে আমি ফিলিংস করি, আমার অত্যন্ত ভয় হয় কোনো বেয়াদবি হয় কি না। আপনারাও আশা করি বন্দিগির সাথে সাথে যেন কোনো ধরনের বেয়াদবি যারা পরিমাণও না হয় সেই দিকে যথেষ্ট খেয়াল রাখবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সাল্লাতু সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন, আসলে সংক্ষিপ্ত কথা হলো, যাদেরকে আল্লাহ তাআলা এই পবিত্র ভূমিতে আসার তৌফিক দিয়েছেন, যারাই আসবেন, শুধু টাকা থাকলেই নয়, আসলেই নয়, আসার আগে একটু এলেম অর্জন করে আসার অনুরোধ থাকলো। যে একটু জেনে আসবেন যে উমরাটা কীভাবে করতে হবে, কোন জায়গায় কোন দোয়াটা পড়তে হবে, কোন জায়গায় কী কাজটা করতে হবে, তারপর ইহরামের পরে কী কী কাজগুলো করা নিষেধ। যারা হজ করতে আসে, হজ করতে এসে অনেক কিছুই তারা জানে না। 8 তারিখে কী কাজ করতে হবে, 9 তারিখে কী কাজ করতে হবে, 10 তারিখে কী করতে হবে। এক একজনে এক এক কথা বলে, আরেকজন আরেক কথা বলে। এই জন্য জাল ইলমু ক্বাবলাল আমাল, আমলের পূর্বে এলিম দরকার। এই জন্য যারাই বাইরে আসবেন, আপনারা অবশ্যই এলেম অর্জন করে আসবেন, একটু জেনে একটু আগে থেকে একটু প্রস্তুতি নিয়ে আসবেন। আল্লাহ তাআলা সকলকেই এই বাইতুল্লাহর
বাইতুল্লাহতে আসার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।